টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সামনে, সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি, আমি নাচতে পারছিলাম না। তখন আবার মনে হচ্ছিল না, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো এটার মধ্যে কোথাও আমি ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন। সবাই যেভাবে আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে পূর্ণিমা আপু যখন আপনার নামটা ঘোষণা করছিল, তো আমরা সবসময় যেভাবে আপনার এন্ট্রিটা দেখি, পরিমণির এন্ট্রিটা, এখানে পুরো 100%ই বলবো যে একদম অন্যভাবে এসেছে পরিমণি। ওই জায়গাটা আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হয়, যে মানুষ যেটা হয় না যে ডানাকাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয়, ওর থেকে একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল। না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকে ফিল করেছি, আমার মানুষজনদের, আমার ভাষার লোকজনদের। তো আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি। আমি না ওইখানের মধ্যে নাই এখন ভাইয়া, এটা নিয়ে অনেক বড়। সেলিব্রিটিরা যখন নাকি নিজেকে পরিবর্তন করে, যেমন আপনি অনেক ওয়েট লস হয়েছেন, আমি দেখতে পাচ্ছি, তো অনেকেই জানতে চায় যে এগুলোর আসলে মূল রহস্যটা কি। আমার অনেক সময় এটা আমার ব্যক্তিগত জার্নি, আপনার সাথে শেয়ার করতে পারবো না, সরি। হ্যাঁ, আজকে ফেলুবক্সি টিজার রিলিজ হচ্ছে, ওখানে একটা হ্যাঁ আমি থাকতে পারিনি, ওখানে নেই, এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে, কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে। তো দেখা যাক, সব কিছু ভালো হচ্ছে, আর নতুন বছরটা আসলে আরও বেশি ভালো হবে। দুর্দান্ত, মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে, যে একটা কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন, যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট, এটা বলতে পারি। রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলুবক্সিও ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টারটা। এখন নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর, দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। অবশ্যই মাঠে যাব এবং ওরা জিতবো ইনশাল্লাহ, আশা তো রাখতে হবে ভাই। স্বপ্নের কোনো চরিত্র এখনো গল্প বাকি আছে কিনা? লাস্ট প্রশ্ন। না, স্বপ্নের কোনো চরিত্র এখনো বাকি আছে? এত অফকোর্স আছে, বললাম তো সেদিন যে আমি বারবারই কিন্তু বলি যে আমার ডানাগুলো কেমন আছে? আমার ডানাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া আমাকে হ্যাঁ